আমরা এখন আলোচনা করব আমাদের ভৌত রাশি ও পরিমাপের টাইপ 2। তো টাইপ 2 এর কিছু থিওরি নিয়ে আমরা কথা বলবো এবং থিওরির পরে আমরা কিছু বোর্ড সলভ করব। তো আসো আমরা প্রথমে থিওরিগুলো পড়ে নিই। তো আমাদের টাইপ 2টা ছিল স্ক্রু গজ সম্পর্কিত। এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা ছোট আকৃতির ব্যাস পরিমাপ করতে পারি। যেমন ধরো আমাদের ছোট যে তারের যে ছোট চিকন যে মেটালটা আছে, ওই মেটালের রেডিয়াস কিন্তু বা ব্যাস কিন্তু অনেক ক্ষুদ্র। তো ওই ক্ষুদ্র পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? এই স্ক্রু গজ ব্যবহার করি। এই স্ক্রু গজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু ত্রুটি হয়। তো ত্রুটি হলে সেখানে কি কি ভ্যালু বের করতে হয়, তো এটা নিয়ে আমাদের এই টাইপ 2 তে কিছু ফর্মুলা আছে, ওগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমত আমাদের স্ক্রু গজে প্রথম যেই মানে বিষয়টা আছে সেটা লঘিষ্ঠ গণন। খেয়াল করো, লঘিষ্ঠ গণন। একটি নাম নুনাঙ্ক। যাকে এলসি দ্বারা প্রকাশ করে। তো এটা কি খেয়াল করো, লঘিষ্ঠ গণন বা নুনাঙ্ক বের করার জন্য বা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটা স্ক্রু গজ নিয়ে নিলাম, চিত্র আকারে নিয়েছি। এখানে তুমি খেয়াল করো, স্ক্রু গজের আমাদের কয়েকটা পার্ট আছে। তো পার্টের ভিতরে এই পাশে যেটা অংশ সেটা স্ক্রু গজ, মাঝখানে যে অংশটা থাকে সেটা বৃত্তাকার স্কেল, মানে তুমি এইখানে মার্কারের মতো চিন্তা করতে পারো। তো এই অংশটা স্ক্রু গজ, স্ক্রু, এটা আমাদের বৃত্তাকার স্কেল। এইদিকে মানে তুমি যদি এইটাকে ঘুরাও, মুভমেন্ট করো, তাহলে সে রৈখিক স্কেল বরাবর এইদিকে মুভমেন্ট করে। মানে স্বাভাবিক, তুমি যদি একটা মানে স্ক্রু নাও, তো স্ক্রুটাকে যদি এক চক্র বা দুই চক্র সম্পূর্ণ করা হয়, তাহলে সে নিচের দিকে মুভমেন্ট করে, বা উল্টা দিকে দেওয়া হলে সে উপরের দিকে মুভমেন্ট করে। তো এই জিনিসটাই যে এই বৃত্তাকার স্কেল বা স্ক্রুটা ঘোরানোর ফলে সে রৈখিক স্কেল বরাবর এইদিকে আপ ডাউন করে। তো এইদিকে আপ ডাউন করার ফলে আমাদের এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে একটা তার রাখা হয়েছে, মানে এই যে এইটা আর এইটা, এই দুই দণ্ডের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাতে আমি এখানে একটা তার রেখে দিছি। তো এই তারের আমরা কি নির্ণয় করব? ব্যাস নির্ণয় করব। এখন ধরো তারটা যদি একটু মোটা হয়, তাহলে এখানে এই দণ্ডটাকে কি করতে হবে? ফাঁকা করতে হবে। তো ফাঁকা করলে আমাদের স্ক্রু বা বৃত্তাকার স্কেলটাকে কি করতে হবে? উল্টা দিকে ঘুরাইতে হবে, তখন এখানে ফাঁকা হবে। তো ফাঁকা জায়গায় আমি এটা বসাবো, তখন এই যে এখানে পার্ট চেঞ্জ হবে। তো এইভাবে আমরা একটা কি তারের ব্যাস নির্ণয় করতে পারি। এখন খেয়াল করো, আমাদের এই লঘিষ্ঠ গণন জিনিসটা কি, বা নুনাঙ্ক জিনিসটা কি? নুনাঙ্ক জিনিসটা এইদিকে খেয়াল করো, তুমি যদি এই বৃত্তাকার স্কেলটাকে একবার ফুল চক্র সম্পূর্ণ করো, মানে একবার পরিপূর্ণভাবে ঘুরাও, মানে তুমি এই যে এখানে খেয়াল করো যে এটা হলো তোমার একটা স্ক্রু, এই যে এটা হলো বৃত্তাকার স্কেল, এই অংশটা মোটা অংশটা। এই বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলটা তুমি যদি কি একবার সম্পূর্ণ করো, একবার সম্পূর্ণ করলে এই স্ক্রুটা যতটুকু সরবে সেটাই তোমার কি নুনাঙ্ক। এখন দেখো কতটুকু সরবে এটা কিন্তু মেজারমেন্ট করা এখানে একটু টাফ। তো আমাদের এইটাকে বিকল্প ভাবে ফর্মুলা দিয়ে আমাদের বের করার একটা রাস্তা আছে, সেটা আমরা লিখি যে আমাদের কি এলসি। এলসি আমাদের নতুন একটা টার্ম, সেটা পিচ। পিচ আর নিচে এই যে বৃত্তাকার স্কেল, আর এটা রৈখিক স্কেল, মানে এইদিকে আগাবে, এটা রৈখিক স্কেল, আর এটা বৃত্তাকার স্কেল, এইরকম ভাবে থাকে, আর এটা এরকম ভাবে থাকে। তো পিচ আর বৃত্তাকার স্কেলের এখানে দেখো লঘিষ্ঠ গণন পিচ ডিভাইডেড কি বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা। এই যে দেখো 1 2 3 এরকম, এখানেও সাধারণত 50টা বা 100টা থাকে। তো আমরা লিখবো ফর্মুলাতে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা।
তো আশা করি বুঝতে পারছো বিষয়টা, এটা হলো ফর্মুলা। কিন্তু এখানে আবার হচ্ছে মুশকিল, যেটা হচ্ছে আমরা পিচ সম্পর্কে জানি না। তো এখন হচ্ছে আমরা একটু পিচ সম্পর্কে জানি, যে পিচ জিনিসটা কি। পিচ জিনিসটা কি, এখন খেয়াল করো পিচ জিনিসটা কি। পিচ জিনিসটা হচ্ছে মজার, এটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে মেজারমেন্ট করতে পারি, মানে স্ক্রু গজ দেখে সহজেই মেজারমেন্ট করা যায়। এখন তুমি যদি এই স্ক্রুটাকে বৃত্তাকার স্কেল না, এটার সাথে এটা লাগানো, এটার সাথে এটা লাগানো, এখন আমি জাস্ট এই স্ক্রুটাকে যদি হচ্ছে একবার ফুল চক্র সম্পূর্ণ করা হয়, একবার ঘোরালে, স্ক্রুটাকে যদি একবার ঘোরানো হয়, তাহলে রৈখিক স্কেল বরাবর, যেমন তুমি যদি এটাকে একবার ঘোরাও, তাহলে হচ্ছে রৈখিক স্কেল বরাবর ধরো হচ্ছে সেইখান থেকে এইদিকে মুভ করবে, এদিকে মুভ করে মোটামুটি ধরো এই যে এক ঘর পর্যন্ত সরলো, মানে যতটুকু সরবে, এক ঘর না, এক ঘর সরলে এক ঘর, দুই ঘর সরলে দুই ঘর, মানে যতটুকু সরবে সেই দৈর্ঘ্যটুকুকে বা সেই ডিস্টেন্সটুকুকে বলা হয় হচ্ছে কি পিচ। পিচের সংজ্ঞাটা কি, যে তুমি যদি স্ক্রুকে একবার ঘোরাও, তাহলে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তোমার কি পিচ। আর পিচ সাধারণত ধরে মানে থাকে, সেটা হচ্ছে 1 মিলিমিটার। ওই আগের মতোই, যে হচ্ছে যদি দেওয়া না থাকে তাহলে আমরা সাধারণভাবে যেটা, সেটা হচ্ছে 1 মিলিমিটার ধরে নেব পিচের মান। তাহলে এইখানে সাধারণত যদি হচ্ছে আমরা এলসি কাউন্ট করি, এলসির যে ফর্মুলাটা, মেন ফর্মুলাটা দাঁড়াবে পিচ সাধারণত কত হবে 1 মিলিমিটার, আর নিচে কত বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, স্কেলের ভাগ সংখ্যা। তো এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটাকে তুমি 1 নম্বর ফর্মুলা দিতে পারো। তো আমাদের এই 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে এলসি, ওই ভার্নিয়ার ধ্রুবকের মতো এলসি হচ্ছে কি বের করে নিতে হয় আমাদের কি এই স্ক্রু গজের ক্ষেত্রে। তো এখন আমাদের 2 নম্বর ফর্মুলা, যে আমরা হচ্ছে এই ব্যাসটা কিভাবে নির্ণয় করব, ব্যাসের যেরকম ওইখানে কি ছিল দৈর্ঘ্য ছিল যে L = সামথিং, তো এইখানে হচ্ছে আমাদের এই ব্যাসটা কিরকম হবে সেটা আমরা একটু দেখে নিই, খেয়াল করো। তো আমাদের এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, আমাদের 2 নম্বর ফর্মুলাটা আমরা দেখে নিই। খেয়াল করো 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে আমাদের যে এই ব্যাস, আমাদের পরিমাপকৃত ব্যাস, তাহলে 2 হচ্ছে পরিমাপকৃত ব্যাস। তো সাধারণত ব্যাসকে আমরা, ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার, সো এখানে এই জন্য এটাকে ডি দ্বারা প্রকাশ করে। তো ডি = এখানে খেয়াল করো আমাদের হচ্ছে কয়টা জিনিস, একটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, আর একটা রৈখিক স্কেল। রৈখিক স্কেলকে আমরা হচ্ছে সাধারণত কি দ্বারা প্রকাশ করব, এল দ্বারা প্রকাশ করব, যে রৈখিক স্কেল বরাবর যতটুকু পার্ট আসবে সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব, এল। আর হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন এলসি ইনটু কত বৃত্তাকার স্কেল পার্ট হলো সি। তার মানে হচ্ছে এখানে আমি পরিচয়গুলো দিতেছি, খেয়াল করো ওই যে আগের মতো আমাদের সিমিলার, যে এল = হচ্ছে এম প্লাস ভিসি ইনটু কত ছিল সি। তো এইখানে হচ্ছে একটু ভেরিয়েবল গুলা চেঞ্জ, ডি হচ্ছে ব্যাস, এলসি তো আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে কি লঘিষ্ঠ গণন বা নুনাঙ্ক, তারপর হচ্ছে সি হচ্ছে বৃত্তাকার মানে সার্কুলার, বৃত্তাকার স্কেলের পার্ট। আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কি এল। তো এল হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট। এখানে আর প্রধান স্কেল বলা হয় না যেহেতু সোজা, আর এটা বৃত্তাকার, তো এই জন্য এটাকে বলা হয় কি রৈখিক স্কেলের পার্ট। তো এই হচ্ছে আমাদের স্ক্রু গজ ব্যবহার করে আমরা যখন হচ্ছে একটা মেজারমেন্ট করব, ডায়ামিটার বা হচ্ছে ব্যাস নির্ণয় করব, তখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, এটা হলো 2 নম্বর ফর্মুলা, যে হচ্ছে ব্যাস = ডি = এল প্লাস এলসি ইনটু কত সি, এটা হচ্ছে আমরা ব্যবহার করব। আর একটা হচ্ছে এলসি বের করার যে ফর্মুলাটা, পিচ ডিভাইডার হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। তো আমাদের এই 2টা ফর্মুলা হলে আমরা ইনশাআল্লাহ হচ্ছে এই টাইপের টাইপ 2 এর যে ম্যাথগুলা এগুলো আশা করি পারবো। তো এইখানে আরো একটা ছোট টপিক আছে, সেটা আমরা একটু দেখে নেই, খেয়াল করো। তো আমাদের এই 2টা ফর্মুলা জানলেই এনাফ।
তো আমাদের হচ্ছে স্ক্রু গজের হিসাব শেষ। এখন আমরা এই চ্যাপ্টারের মানে ভৌত রাশি এবং হচ্ছে পরিমাপ, ভৌত রাশি ও পরিমাপ এই ফুল চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে, যেহেতু আমরা এই চ্যাপ্টারে পরিমাপের ত্রুটি নির্ণয় করি। এখন তোমার ত্রুটিটা কতটুকু একুরেট, মানে পরিমাপের কি নির্ভুলতা। এখন আমরা যেটা হিসাব করব যে আমাদের পরিমাপের নির্ভুলতা প্রয়োজন আর কি, যে আমরা কতটুকু নির্ভুল ভাবে পরিমাপ করতে পারি। তো এখানে খেয়াল করো যে আমরা এখন দেখব যে হচ্ছে কি পরিমাপের নির্ভুলতা। পরিমাপের নির্ভুলতা মানে হচ্ছে তোমার মেজারমেন্টের যে একুরেসিটা সেটা। এখন দেখো আমি কয়েকটা ভ্যালু লিখতেছি, যেমন ধরো 0.53, তারপর 0.531, 0.5314। এই দেখো এখানে টোটাল তিনটা ভ্যালু লিখছি, তিনটা ভ্যালু। এখন এই তিনটা ভ্যালুর ভিতরে তোমার কাছে কি মনে হচ্ছে যে কোন ভ্যালুটা একুরেট বেশি? এখন তুমি নরমালি চিন্তা করো, আমরা দশমিকের পরে হচ্ছে 53 নিয়েছি, এখানে দশমিকের পরে 3 ঘর, এখানে 4 ঘর। তো আমাকে এইখানে দেখো আমরা যখন এই ভ্যালুটা লিখতেছি তখন কিন্তু আমরা 4 ডিজিট পর্যন্ত একুরেট বলার চেষ্টা করতেছি। তার মানে হচ্ছে দশমিকের পরে এই যে দশমিক, এই দশমিকের পরে তুমি যত ঘর বেশি নিতে পারবা তত বেশি কি হবে একুরেট হবে। যেমন ধরো এখানে আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেরকম 0.125, তারপরে 4 ঘর নিলাম, বা আমরা হচ্ছে আমরা ধরো হচ্ছে 2 ঘর নিই, 1 2 নিলাম, তারপর হচ্ছে 0.125, তারপর 0.1257। তো এই দেখো দশমিকের পরে 4 ঘর, তার মানে হচ্ছে এটা একুরেট, এটাও একুরেট, কিন্তু এই তিনটা ভ্যালুর মধ্যে সবচেয়ে বেশি একুরেট হচ্ছে আমাদের 0.1257। তার কারণ হচ্ছে দশমিকের পরে আমরা একুরেসির মাত্রাটা বেশি নেওয়া হয়েছে আর কি, মানটা বেশি নেওয়া হয়েছে, আমরা বেশি পর্যন্ত এত ডিজিট পর্যন্ত আমরা হচ্ছে কারেক্টলি বলতে পারছি। তো এই জন্য হচ্ছে দশমিকের পরে যত বেশি ডিজিট নেওয়া যাবে সেই অনুসারে সেটা কি হবে বেশি একুরেট। তো আমরা এটা তো হচ্ছে সংখ্যাগতভাবে দেখলাম। তো এখন খেয়াল করো আমাদের যদি হচ্ছে ধরো অপশনে এরকম দেওয়া থাকে যে বিসি ইকুয়াল টু হচ্ছে 0.1, আর একটা হচ্ছে 0.01, আর একটা হচ্ছে 0.01। তো এইখানে কোন ভিসি মানে বার্নিয়ার ধ্রুবক দ্বারা আমরা সবচেয়ে বেশি একুরেট মাপতে পারবো। তো তুমি বুঝতেই পারতেছো যে দশমিকের পরে এইটা 1 ঘর দিতে পারে, এটা 2 ঘর, এটা 3 ঘর, তার মানে যে বার্নিয়ার ধ্রুবকটা বেশি ঘর পর্যন্ত ডিজিট দিতে পারবে সেটাই তোমার কি বেশি একুরেটলি পরিমাপ করবে। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের টাইপ 2 এর যে হচ্ছে থিওরিটা সেটা।